কোরআনের পরিচয়, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। নয় এই কোরআন বরং বিশ্ব মানবের চেতনাবাণী। ইনের পরে ইল্লা এসেছে, আরবি ব্যাকরণে এখানে তাকিদ। নিঃসন্দেহে এই কোরআন বিশ্ব মানবের চেতনাবাণী। তাহলে কোরআন বিশ্বগ্রন্থ। আজকের আধুনিক বিজ্ঞান বলছে যে আমরা মানি অথবা নাই মানি, কোরআন যে জ্ঞানের বিশ্ব মানবের জন্য উন্মুক্ত এনসাইক্লোপিডিয়া, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর নবীজির ব্যাপারে আজকের জ্ঞানী গুণী অতীতের সব যুগের সবাই একটা কথা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। সেই কথাটা হচ্ছে মোহাম্মদ ইজ দ্য সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের সর্বোচ্চ মানব, সর্বশ্রেষ্ঠ মানব। তাহলে কোরআন সর্বশ্রেষ্ঠ পূর্ণাঙ্গ জ্ঞান বিজ্ঞানের সাইক্লোপিডিয়া। আর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটার সার্থক বাস্তবায়নকারী। সুধীমণ্ডলী, একবার আপনি নজর করুন যে কোরআনে কি নেই। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এটা এমন এক মহাগ্রন্থ, যেই গ্রন্থের মধ্যে মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এই মহাকাশ, মহাশূন্য জগৎ, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, দুনিয়ার জীবনের প্রত্যেকটা স্তর, প্রত্যেকটা পরিধি, যত কিছু দরকার মানুষের জন্যে সব কিছু আমি রব্বুল আলামিন এই কোরআনে বলে দিয়েছি। আরেক আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেছেন তিবিয়ানান লিকুল্লি শাই। এই কোরআন এমন এক কোরআন, যেই কোরআনে কিয়ামত পর্যন্ত মানুষের প্রয়োজন যত কিছু, যা কিছু, যেখানে যেভাবে, কোনো কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। তাহলে কোরআনে সব কথা বলা আছে। আজকে আমাদের জীবনে একটাই অভাব, কোরআন শিক্ষার অভাব। কোরআন থেকে আমরা দূরে সরে গেছি। এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই কারণে ভিতরে কোরআনের ইলম আছে, এই ধরনের কোনো সন্তান আজ পর্যন্ত মা বাবাকে জবাই করেছে এমন ইতিহাস নাই। ভিতরে কোরআনের ইলম অল্প বিস্তর আছে, এমন কোনো সন্তান বাঁশের লাট বানিয়ে বুড়ো বাবা বুড়ি মাকে ওই বার্মার রিফিউজিদের মতো কান্দে তুলে খালের পাড়ে বাঁশঝাড়ে নিয়ে ফেলে এসেছে। এটি এই জাতির ইতিহাস এবং ঐতিহ্য এবং বর্তমান ঘটমান ঘটনা আপনারা জানেন। বুড়ি মা, বুড়ো বাবা জ্ঞানের দিক থেকে, বুদ্ধির দিক থেকে, চলাচলের দিক থেকে, সব দিক থেকে এখন অথর্ব হয়ে গেছে। এই বাবাকে তারা বেবি ট্যাক্সিতে উঠিয়ে বহু দূরের একটা স্টেশনে ছেড়ে ছেলেও পালিয়ে গেছে, মেয়েও পালিয়ে গেছে। এমন ঘটনা কি আছে নাকি নাই? তাহলে মা বাবার সাথে যে এই আচরণ হচ্ছে, এটার একমাত্র কারণ যদি আমরা কোরআনকে সাথে রাখতাম, কোরআনকে সাথে দিতাম, কোরআন সম্পর্কে ন্যূনতম জ্ঞান যদি আমরা হাসিল করতাম, আল্লাহর কসম এই ধরনের অঘটন ঘটার কোনো ভয়, কোনো শঙ্কা ছিল না। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ সৃষ্টিকুলের মাঝে, চিরজীবী তিনি সবার ধারক যেন তাজে। আল্লাহ ছাড়া নেই যে মাবুদ।